নমস্কার বন্ধুরা, নতুন বছরে আমাদের উপহার ফ্লাপি টুটি ফুটি কেক। প্রথমে এই বাটিতে 100 গ্রাম বাটারকে গলিয়ে রাখা হয়েছে, পাশে 3টে ডিম ফাটিয়ে রাখা হয়েছে। এই 3টে ডিম ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। এবারে ফেটিয়ে নেওয়া ডিমটা এই বাটারের মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এর মধ্যে এই কাপের 1 কাপ ময়দা দিয়ে দেওয়া হলো, এই কাপেরই হাফ কাপ চিনি গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে ফেটিয়ে নেওয়া হলো, খুব ভালো করে মিক্স করতে হবে বন্ধুরা। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এই কাপেরই 1 কাপ দুধ, ভালো করে আবার মিক্স করে নেওয়া হলো। এখানে নিয়ে নেওয়া হয়েছে 1.5 টেবিল চামচ মতো টুটি ফুটি। এর উপর থেকে অল্প পরিমাণ ময়দা ভালো করে এর উপর ছড়িয়ে দেওয়া হলো। এবারে টুটি ফুটিগুলোকে ভালো করে এই ময়দার সঙ্গে মিক্স করে নেওয়া হলো। এই ময়দা মিশিয়ে নেওয়ার ফলে ব্যাটারে যখন টুটি ফুটিগুলো দেওয়া হবে, ব্যাটারের সব স্তরেই টুটি ফুটিগুলোকে পাওয়া যাবে, এগুলো নিচে পড়ে যাবে না। 4 চামচের 3/4 বেকিং পাউডার নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো সিকি 4 চামচ বেকিং সোডা। এবারে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। স্বাদের জন্য অল্প একটু নুন দিয়ে দেওয়া হলো। এবার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হলো। এই ক্যাপটার হাফ মতো ভ্যানিলা এসেন্স এর উপর থেকে দিয়ে দেওয়া হলো। এর ফলে যেমন একটা সুন্দর গন্ধও হবে, প্লাস ডিমের গন্ধটাকে কিন্তু পুরোপুরি কাটিয়ে দেওয়া যাবে। ভালো করে মিশিয়ে নেওয়া হলো। যেহেতু আমাদের ইলেকট্রিক বিটার নেই, ভালো করে চামচে মিশিয়ে নেওয়ার পরেও একটু হাতে করে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। এই ময়দার বিট কিছু কিছু দানা দানা অবস্থায় ভেতরে থেকে যেতে পারে, সেগুলোকে হাতে করে নিয়ে ভালো করে মিশিয়ে দেওয়া অবশ্যই উচিত। যত ভালো মিক্স করবে তত কিন্তু বেশি ফ্লাপি হবে কেকটা। দেখো, ব্যাটার পুরোপুরি রেডি। এবার এর মধ্যে ময়দা মাখিয়ে নেওয়া টুটিফুটিগুলো দিয়ে দেওয়া হলো। এবার একবার চামচে করে মিক্স করে নেওয়া হলো। দেখো, মাঝে মাঝে কি সুন্দর টুটিফুটিগুলো আটকে গেছে, একদম নিচে কিন্তু জমে যাচ্ছে না। এবারে ব্যাটারটা যে পাত্রে ঢালবো সেই পাত্রটাকে তৈরি করে নেওয়া যাক। প্রথমে এই বাটিটার নিচে ভালো করে মাখন মাখিয়ে নেওয়া হলো। দেখো, এইভাবে খেয়াল রাখবে যেন বাটারটা বাটির সব জায়গায় ভালো করে লেগে যায়। বাটারটা ভালো করে মাখানো হয়ে গেলে এর ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেওয়া হলো। এবার বাটিটাকে এইভাবে ঠুকে ঠুকে ময়দাটা সব দিকে লাগিয়ে নেওয়া হলো। এবারে ব্যাটারটা একটু মাঝখান থেকে ভালো করে এর মধ্যে ঢেলে নেওয়া হলো। দেখো, ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবারে কাজু বাদামগুলোকে অর্ধেক করে ভেঙে উপর থেকে সাজিয়ে দেওয়া যেতে পারে। গ্যাস জ্বালিয়ে উপর থেকে প্রেসার কুকার বসিয়ে দেওয়া হয়েছে। এতে দিয়ে দেওয়া হয়েছে নুন, প্রায় 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মোটা করে নুনটা দিতে হবে। আর এটাকে একটু 15 মিনিটের মতো প্রি হিট করে নেব, যাতে নুনের ময়েশ্চারটা পুরো বেরিয়ে যায়, নুনটা ড্রাই হয়ে যায়, ভালো হিট ধরে রাখতে পারে। এই লোহার রিংটা এই নুনের মাঝখান করে বসিয়ে দেওয়া হলো। ব্যাটারের বাটিটা এইভাবে সাঁড়াশি দিয়ে ধরে সোজা করে ওই রিংয়ের ওপর বসিয়ে দেওয়া হলো। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা রাবার বা সিটি ছাড়া এইভাবে আটকে দেওয়া হলো। প্রথমে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরে 10 থেকে 15 মিনিট মিডিয়াম বা লো ফ্লেমে রেখে একবার খুলে চেক করে নেব রেডি হয়েছে কিনা। দেখো, 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা একবার চেক করে নেব। এইভাবে চেক করলাম, দেখো ভেতরটা পুরো নরম রয়েছে। তাহলে আবার 10 থেকে 15 মিনিট রেখে দেব, কিন্তু আর ফুল ফ্লেম করবে না বন্ধুরা। আবার 10 মিনিট রাখা হয়েছে, ঢাকনা খুলে দেখে নেওয়া যাক। দেখে বোঝা যাচ্ছে পুরো রেডি হয়ে গেছে। এবারে বাটিটা সোজা করে বার করে নেওয়া হলো। এবার বাটিটা উল্টে ঠুকে বার করে নিলেই দেখো এইভাবে কেক পুরো একদম রেডি। উপর থেকে টুটি ফুটিগুলো ছড়িয়ে দিয়ে একটু ডেকোরেট করে নেওয়া হলো। প্রথমে একটু কেটে নিয়ে তোমাদের দেখাই কতটা নরম বা ফ্লাপি হলো। দেখে নাও কতটা ফ্লাপি হয়েছে। এই দেখো, এই দেখো। তাহলে বুঝতে পারছো ওই মিক্স করাটা কতটা জরুরি। তো অনেক কিছুই তো বললাম, চট করে খেয়ে নিয়ে দেখি কেমন হয়েছে। তোমরা কি শুধু দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না? সাবস্ক্রাইব করে নাও, বাড়িতে বানাও, আমাদের বলো কেমন হলো। আমরা চেষ্টা করছি তোমাদের ভালো ভালো রান্না উপহার দেওয়ার। তোমরা প্লিজ সাথে থেকো বন্ধুরা। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।